জড় বিষয়ের প্রতি আসক্তি হচ্ছে বন্ধনের কারণ, আর সাধুর কৃপা হচ্ছে মুক্তির কারণ। মরুভূমির বুকে যেমন একটা শুকনো বৃক্ষ দাঁড়িয়ে থাকে, সেই রকম অবস্থা হচ্ছে আমাদের জীবেদের, এই জড় জগতের জীবেদের। প্রচন্ড গ্রীষ্মের তাপে যেমন নদী সমূহ শস্য ক্ষেত শুকিয়ে যায়। আপনারা দেখবেন যে গ্রীষ্মকালে কি হয়, যখন প্রচন্ড সূর্য কিরণ হয় তখন গাছপালা শুকিয়ে যায়, পাতা ঝরে যায়, মাঠ নদী সব শুকিয়ে যায়। সেই রকম জীবেদের অবস্থা। জীবের অবস্থা হচ্ছে মরুভূমির বুকে একটি শুকনো বৃক্ষের মতো, আর তার হৃদয়টা হচ্ছে শস্য ক্ষেত্রের মতো। শস্য ক্ষেত্র থেকে শস্য তখনই অঙ্কুরিত হয় যদি সেখানে জল দেওয়া হয়, বৃষ্টি হয়, তাহলে সেই শস্য অঙ্কুরিত হয়। কিন্তু বদ্ধজীবের অবস্থাটা, তার হৃদয় শুকিয়ে গেছে। কিসের তাপে? সূর্যের তাপে। সেই সূর্যটা কি? ওই যে কামনা বাসনা রূপ গ্রীষ্ম ঋতুর তাপে। জীবের হৃদয় শুকিয়ে গেছে। কিসের জন্য? এই ভৌতিক কামনা বাসনার প্রভাবে জীবের হৃদয় শুকিয়ে গেছে। আর এই শুষ্ক হৃদয়ে নববিধা ভক্তির যে বীজ, সেগুলি অঙ্কুরিত হচ্ছে না। ভগবত ভক্তি অঙ্কুরিত হবে, সবুজ হবে, পল্লবায়িত হবে যখন সেখানে বৃষ্টি আসবে। জীবের হৃদয় শুকিয়ে গেছে কামনা বাসনার তাপে। ভগবত ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, এই যে বীজগুলি শুকিয়ে গেছে, কিভাবে অঙ্কুরিত হবে? দানায় কারুণ্য ঘনা ঘনত্বম। গুরুদেব এবং বৈষ্ণবদের কৃপা যখন তার উপর বর্ষিত হবে, তখন সেই ভগবত ভক্তির যে বীজগুলি শুকিয়ে গেছে, নববিধা ভক্তি, সেগুলি অঙ্কুরিত হবে। সাধুর কৃপা, যেটা এই শ্লোকের বিষয়, প্রসঙ্গম অজরম পাসম। জড় বিষয়ের প্রতি আসক্তি হচ্ছে বন্ধনের কারণ, আর সাধুর কৃপা হচ্ছে মুক্তির কারণ।